ইরান ইসরায়েল যুদ্ধের খবরের জন্য সরাসরি তেহরান থেকে যুক্ত আছেন এশিয়া ওয়ানের ইউসুফ জালালি। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। ইসরায়েল ইরানের উপর একের পর এক হামলা চালিয়েছে। আপনি কি আমাদের জানাতে পারেন কোন কোন এলাকায় হামলা হয়েছে এবং এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে? নিশ্চিতভাবেই আমরা ইসরায়েলি গণমাধ্যম থেকে এমন খবর পাচ্ছি যে তারা উদ্বিগ্ন, কারণ ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে খুব শিগগিরই, সম্ভবত এই শনিবারের মধ্যেই, একটি যুদ্ধবিরতি হতে পারে। আর এ কারণেই তারা ইরানের বিরুদ্ধে তাদের হামলা ও উত্তেজনা আরো বাড়িয়েছে। তারা বিভিন্ন অস্ত্রের গুদাম, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন লাইন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্রের স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করেছে। গতকাল তেহরানের কেন্দ্রীয় এলাকায় এসব স্থাপনার ওপর হামলা হয়েছে, এবং এই ইসরায়েলি হামলার ঢেউ, যা ইরানের বিভিন্ন সামরিক অবকাঠামোকে লক্ষ্য করছে, তা অব্যাহতভাবেই চলছে। আমরা সিরাজ থেকে খবর পাচ্ছি ইরানের দক্ষিণের শহর বান্দর আব্বাস থেকেও, যা হরমুজ প্রণালীর খুব কাছেই অবস্থিত। সেখানে নৌঘাঁটি ও নৌবাহিনীর অবকাঠামো হামলার লক্ষ্য হয়েছে। তবে অবশ্যই ইরান মনে করছে তারা এই লড়াই চালিয়ে যেতে পারবে বলে আত্মবিশ্বাসী। তারা পাল্টা হামলা চালাচ্ছে, যার লক্ষ্য ইসরায়েলের প্রধান প্রধান শহরগুলো। তেল আবিব শহরকেও ইরানি ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে, এবং ইরানিরা মনে করছে তারা এই লড়াই চালিয়ে যেতে পারবে। এবং ইসলামী প্রজাতন্ত্রের কর্মকর্তাদের বক্তব্য ও ভাষা থেকে, যার মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিও আছেন, আমরা বুঝতে পারি যে ইরান নিজেকে রক্ষা করার সক্ষমতা রাখে। আব্বাস আরাকচি বলেছেন তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে প্রস্তুত নন, এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো ধরনের আলোচনাকে তিনি সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেছেন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কেবল মধ্যস্থতাকারী তৃতীয় পক্ষের মাধ্যমে কিছু বার্তা আদান প্রদান হচ্ছে, কিন্তু এটাকে কোনোভাবেই আলোচনা বলা যায় না। এদিকে আরাকচি বলেছেন তিনি ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন। তিনি বলেছেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু করেছে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি নিয়ে, আর এখন তারা যুদ্ধবিরতি বা আলোচনার কথা বলছে। এটা প্রমাণ করে তারা পরাজয় স্বীকার করেছে। এখন ইউসুফ, যুক্তরাষ্ট্রের 15 দফা প্রস্তাবের জবাবে ইরান তাদের 5 দফা প্রস্তাব দিয়েছে। ইরানের এই জবাবে কি রয়েছে? আসলে ইরান মনে করে যুক্তরাষ্ট্রের তথাকথিত 15 দফা প্রস্তাবটি অত্যন্ত একতরফা এবং চরমপন্থী। ওই দাবিগুলো চরমপন্থী। ইরান বারবার বলেছে তারা তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা, ক্ষেপণাস্ত্রের পাল্লা সীমিতকরণ এবং অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো দাবি কখনোই মেনে নেয়নি এবং ভবিষ্যতেও মানবে না। এগুলো ইরানের জন্য স্পষ্ট লাল রেখা। ইরান তার পারমাণবিক কর্মসূচি এবং অবশ্যই তার ক্ষেপণাস্ত্র শক্তি নিয়ে কোনো ধরনের ছাড় দেবে না। একই সঙ্গে ইরান নিজের কিছু শর্তও যোগ করেছে, যার মধ্যে রয়েছে সংঘাতের অবসান এবং এমন নিশ্চয়তা যে ভবিষ্যতে আর কোনো হামলা ইরানকে লক্ষ্য করে চালানো হবে না। এবং ইরান আরো একটা একেবারে নতুন শর্ত যোগ করেছে, যা আমরা আগে কখনো ইসলামী প্রজাতন্ত্রের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনায় শুনিনি। আর সেটি হলো হরমুজ প্রণালীতে ইরানের কর্তৃত্ব বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, স্বীকৃতি দেবে। এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আমরা ইরানের পার্লামেন্ট থেকেও এমন খবর পাচ্ছি যে ইরানি আইন প্রণেতারা একটি বিল নিয়ে ভাবছেন, একটি খসড়া বিল, যা শীঘ্রই আইন প্রণেতাদের দ্বারা চূড়ান্ত করা হবে, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর শুল্ক বা টোল আরোপ সংক্রান্ত। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি ইরানের ওপর পশ্চিমা নিষেধাজ্ঞার পাল্টা ভারসাম্য হিসেবে কাজ করবে। ইরান এখন হরমুজ প্রণালীতে কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ বজায় রাখার পরিকল্পনা করছে। ওইখানে শর্ত নির্ধারণ করছে ইরান। ইরান মিত্র জাহাজগুলোকে চলাচলের অনুমতি দিচ্ছে। আরাকচি বলেছেন তারা ভারতীয়, পাকিস্তানি, ইরাকি, রুশ এবং চীনা জাহাজ ও ট্যাঙ্কারগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলের অনুমতি দিয়েছেন। কিন্তু এখন তারা ইরানের শত্রু দেশ বা যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলিদের ইরানের ওপর হামলায় অবদান রেখেছে, তাদের জাহাজের ট্রানজিটে বিঘ্ন ঘটাচ্ছেন। এখন ইউসুফ, আরেকটি বিতর্কিত শর্ত ছিল ইসরায়েলের পক্ষ থেকে উত্থাপিত, যেখানে তারা বলেছে তারা চায় ইরান থেকে আসা সম্ভাব্য হুমকির জবাব দেওয়ার অধিকার এমনকি যুদ্ধবিরতির পরেও তাদের থাকতে হবে। তেহরান এই বিষয়টিকে কিভাবে দেখে?
ইরান মনে করে যুক্তরাষ্ট্র আসলে ইসরায়েলের স্বার্থেই লড়াই করছে, ইসরায়েলের জন্যই লড়ছে। আমরা বিভিন্ন ইরানি কর্মকর্তার কাছ থেকে একই ধরনের মন্তব্য ও বক্তব্য শুনেছি। তারা বলছে তারা কিছু বার্তা সরাসরি যুক্তরাষ্ট্রের জনগণ ও জাতির উদ্দেশ্যে পাঠাচ্ছে। তারা আমেরিকানদের সঙ্গে কথা বলছে। তারা বলছে তোমাদের সরকার ডোনাল্ড ট্রাম্প, তোমাদের প্রেসিডেন্ট এখন ইসরায়েলের নিরাপত্তার জন্য লড়ছে, তোমাদের নিজের নিরাপত্তার জন্য নয়। এবং তারা বলছে এই আক্রমণ বা ইরানের বিরুদ্ধে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে তার পরিণতি কি হতে পারে। ইরানিরা এখন বলছে যদি যুক্তরাষ্ট্র আরো সেনা মোতায়েন করে বা ইরানে স্থল আক্রমণ শুরু করে, সেটা পশ্চিম সীমান্ত দিয়ে হোক বা খার্গ দ্বীপ অর্থাৎ কৌশলগত ইরানি তেল টার্মিনালকে লক্ষ্য করে হোক, তাহলে এর পরিণতি শুধু বিশ্বের তেলের বাজারের জন্য নয়, আমেরিকান জাতির জন্য অত্যন্ত গুরুতর হবে। তারা বলছে, উদাহরণস্বরূপ, আমরা ইরানের সিনিয়র আইআরজিসি কমান্ডার মহসেন রেজাইর মন্তব্য শুনেছি, যিনি বলেছেন, আমরা প্রস্তুত আছি, আমাদের পরীক্ষা করুন। যদি আপনি আপনার আমেরিকান আপনার সেনাদের খার্গ দ্বীপে পাঠান, তাহলে আমরা খার্গ দ্বীপকে আমেরিকান সৈন্যদের জন্য কবরস্থানে পরিণত করতে পারি। ইউসুফ, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকির ঘালিবাফ সতর্ক করেছেন যে ইরানের শত্রুরা, যারা একটি অজ্ঞাত আঞ্চলিক দেশের সমর্থন পাচ্ছে, তারা নাকি খার্গ দ্বীপ দখলের প্রস্তুতি নিচ্ছে। আপনি কি এ বিষয়ে আমাদের আরো তথ্য দিতে পারেন? তিনি মনে করেন আশেপাশের আঞ্চলিক দেশগুলো কোনো না কোনোভাবে যুক্তরাষ্ট্রকে খাড়গদ্বীপ দখলের পরিকল্পনায় সরাসরি সহায়তা বা কোনো ধরনের সাহায্য দিচ্ছে। তবে অবশ্যই ইরান বলেছে যে তারা এসব চলাফেরা ও কার্যকলাপ খুব ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং নজরদারিতে রেখেছে, এবং তারা যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের অভিযান, এমনকি আঞ্চলিক দেশগুলোর সমর্থনে খার্গ দ্বীপ দখল বা কবজা করার চেষ্টার জন্য প্রস্তুত। এটি খুবই কৌশলগত। খার্গ দ্বীপ হচ্ছে সেই স্থান যেখানে ইরানের 90%-এরও বেশি তেল রপ্তানি হয়, এবং ইরান তার খার্গ দ্বীপের ওপর সার্বভৌমত্ব কখনোই ছেড়ে দেবে না। তারা এই দ্বীপ দখলের যে কোনো প্রচেষ্টাকে তাদের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখে। তাই ইরান পুরো লড়াই জুড়ে এই যুদ্ধে দেখিয়ে দিয়েছে যে তারা কোনোভাবেই পিছু হটবে না। আর খার্গো দ্বীপ নিয়ে বলতে গেলে, যেটি ইরানের তেল অর্থনীতির বা অপরিশোধিত তেল রপ্তানির প্রাণকেন্দ্র, ইরান সহজে এই গুরুত্বপূর্ণ কৌশলগত দ্বীপের ওপর নিয়ন্ত্রণ, কর্তৃত্ব বা সার্বভৌমত্ব ছেড়ে দেবে না। ইরানি পার্লামেন্ট এখন হরমুজ প্রণালীতে টোল আরোপের কথা ভাবছে। ইরান কি পেতে চায়, আর বিলটি কি পাশ হবে? আচ্ছা, এটি একটি প্রতিবেদন যা প্রথমে তাসনিম নিউজ এজেন্সি প্রকাশ করেছিল, যা ইরানের আইআরজিসি এবং ইরানি সরকারের খুব ঘনিষ্ঠ। এবং তারা রিপোর্ট করছিলেন একজন ইরানি আইন প্রণেতা, একজন জ্যেষ্ঠ ইরানি আইন প্রণেতার মন্তব্য, যিনি পার্লামেন্টের ভেতরে একটি পরিকল্পনার বিস্তারিত নিয়ে কথা বলছিলেন, যার লক্ষ্য হলো একটি বিল পাশ করা যাতে ইরান হরমুজ প্রণালী দিয়ে যে কোনো জাহাজ চলাচলের ওপর টোল আরোপ করতে পারে। সিএনএন আগে রিপোর্ট করেছিল যে $2 মিলিয়ন টোল বা ফি আরোপ করা হয়েছে বা আরোপ করার পরিকল্পনা রয়েছে হরমুজ প্রণালী দিয়ে যেসব ট্যাঙ্কার ও বাণিজ্যিক জাহাজ চলাচল করে তাদের ওপর। ইরান এটিকে কৌশলগত বলে মনে করে, কারণ ইরানিরা বলছে হরমুজ প্রণালী এক ধরনের করিডোর, একটা ট্রানজিট করিডোর। আর যে কোনো করিডোরের মতো, যেমন সুয়েজ খাল এবং বিশ্বের অন্যান্য করিডোর, হরমুজ প্রণালীও ইসলামী প্রজাতন্ত্রের জন্য কিছু অর্থনৈতিক লাভ ও সুবিধা নিয়ে আসা উচিত, কারণ হরমুজ প্রণালীর ওপর নিয়ন্ত্রণ ও সার্বভৌমত্ব ইসলামী প্রজাতন্ত্রের হাতেই রয়েছে। তাই ইরান তাদের এই প্রণালীর কৌশলগত নিয়ন্ত্রণকে শুধু সামরিক নয়, অর্থনৈতিক সুবিধায়ও পরিণত করার চেষ্টা করছে। এখন তারা এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক চাপ হিসেবে ব্যবহার করছে, যারা তাদের বিরুদ্ধে যুদ্ধ করছে। এখন তারা চায় এই কৌশলগত সংকীর্ণ পথটি যেন পশ্চিমা দেশগুলো, বিশেষ করে যুক্তরাষ্ট্র, ইসলামী প্রজাতন্ত্রের ওপর যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়েছে তার মোকাবেলায় অর্থনৈতিক চাপ হিসাবে কাজ করে। এবং ইরানিরা এখন বলছে এই কৌশলগত প্রণালী দিয়ে কারা যাবে আর কারা যাবে না তা তারা নিজেরাই ঠিক করবে। তারা কিছু মিত্র জাহাজকে অনুমতি দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন,
আমরা যাদের আমাদের বন্ধু মনে করি তাদের এই সংকীর্ণ পথ দিয়ে যেতে দিয়েছি, এবং তারা ইরানের প্রতিপক্ষ বা যেসব দেশ সরাসরি বা পরোক্ষভাবে ইরান বিরোধী, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় অবদান রেখেছে, তাদের জাহাজ চলাচলে বিঘ্ন ঘটিয়েছে।